শুভ সকাল বন্ধুরা, আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। নতুন দিন। আজকে ওয়েদারটা খুবই সুন্দর। সকালবেলা একদম নীল আকাশ, খুবই সুন্দর একটা ওয়েদার। এই ঠান্ডা গরম সকালবেলা এই গোপালকে পুজো দেওয়ার আগে আজকে এই দুপুরবেলার জন্য এই সবজিগুলো কাটা শুরু করেছি। দুপুরবেলা রান্না করব, তার জন্য আজকাল ওয়েদারটা তাও ভালোই চলছে। কিছুদিন আগে তাও প্রচণ্ডই গরম চলছিল একদম, কিন্তু এই যখন আমাবস্যা শুরু হলো তারপর থেকেই বৃষ্টির জন্য তাও একটুখানি ঠান্ডা ঠান্ডা ওয়েদার চলছে। এই এখানে তোমার সবজিগুলো কাটা শুরু করে দিয়েছি। আলু, পটল একটা একটা করে আস্তে আস্তে কাটবো। তোমরা কেমন আছো কমেন্ট করে জানাবে, কেমন দিন যাচ্ছে, কেমন আছো তোমরা সবাই। আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে ব্লগটা, আর শেষ অবধি দেখো। আর কমেন্ট করতে ভুলবে না যে তোমাদের দিন কেমন যাচ্ছে, তোমাদের কেমন আছো, কি আছো। ঠিক আছে? তোমরা আশা করি শুনে থাকবে যে এই যে বিআরটিতে যে 2 দিন আগে একটা ঘটনা ঘটেছিল। তোমার একটা বাচ্চাকে চুরি করে নিয়ে যাওয়া হয়েছিল। বিআরটিতে ঘটেছিল। ছোট বাচ্চাটাকে তোমার চুরি করে নিয়ে যাওয়া হয়েছিল। মারা ফ্যামিলিরা কেউ খুঁজে পাচ্ছে না, টিভিতে খবরেও দেখিয়েছিল। তারপরে তোমার সারাটা দিন খোঁজার পরে রাত্রিবেলা খবর পেয়েছিলাম যে হ্যাঁ রাত্রিবেলা পাওয়া গেছে। কিন্তু তোমার এরকম আরও অনেক ঘটনা শোনা যাচ্ছে যে এরকম চুরি হচ্ছে। তো তোমরা তোমাদের বাচ্চাদের এর খেয়াল রাখবে কিন্তু। আর বাচ্চাদেরকে ঠিকভাবে কোথাও যখন পাঠাবে, তখন যদি গার্জিয়ান তোমরা যেতে পারো তাহলে তোমরা নিয়ে যাবে। আর ওদেরকেও বলবে যেন চোখ না খুলে যেখানে যাবে সেখানে যেতে। কারণ আজকাল প্রচণ্ড এরকম শোনা যাচ্ছে চুরির ঘটনা। দাদা এই কাটা পোনা রুই মাছ নিয়ে এসছে আজকে দুপুরবেলার জন্য। এখানে দেখো তরকারি বসিয়ে দিয়েছি। তরকারির মধ্যে ওই তোমার সাদা জিরে ফোড়ন দিয়েছি, আর আছে হচ্ছে পটল, আলু আর লঙ্কা, আর আর কাঁঠালের বিচি দিয়ে এই তরকারিটা করা হয়েছে। তোমার হলুদ আর লবণ নেড়ে নিয়ে একটুখানি ভাজা ভাজা করে নিতে হবে। তারপরে এর মধ্যে তোমার আর গরম মশলা আর জিরে গুঁড়ো ফোড়ন দিয়ে একটুখানি জল দিয়ে, মাপ মতো জল দিয়ে আর স্বাদ মতো লবণ দিয়ে ঢেকে রাখতে হবে। তাহলেই হয়ে যাবে তরকারিটা। একটুখানি নেড়ে নিচ্ছি, হলুদ লবণটা একটুখানি মিশিয়ে নেওয়ার জন্য পরে ঢেকে দিলাম। এটাকে ঢেকে একটুখানি ভাজা ভাজা যাতে হয় ওইটুকু অবধি একটুখানি রাখতে হবে। এই দেখো ভাজা ভাজা হয়ে আছে। এবার এর মধ্যে আগেই দিয়ে দিয়েছিলাম গরম মশলা আর জিরে গুঁড়োটা। এবারে জল দিয়ে নিলাম যতটা জল লাগবে। যদি একবার দেওয়ার পরে তোমাদের মনে হয় যে আর একটুখানি জল দিতে হবে, তাহলে আরও জল অ্যাড করে নেবে। এখানে আমি আমার তরকারি স্বাদ মতো যতটা লাগবে ততটাই দিয়ে নিয়েছি জল। এরপর এটাকে ঢেকে রেখে আর এটাকে এবার একটুখানি ফুটতে দিতে হবে। এখানে রান্না করতে করতে দেখি একদম আকাশ একদম মেঘলা হয়ে গেছে, একদম বৃষ্টি হবে। খুব ভালো বৃষ্টি হয়েছিল আগের দিনকে। তো ভাবলাম একটুখানি তোমাদেরকেও দেখাই। পুরো মেঘলা মেঘলা হয়ে গেছিলো, একদম অন্ধকার হয়ে গেছিলো। সকালবেলা একদম কি নীল একদম ওয়েদার ছিল, একদম মেঘলা মেঘলা হলো সাদা সাদা। আর এখন কালো হয়ে গেছে, একদম বৃষ্টি আসার কিছুক্ষণ আগের মতো ওয়েদার। এখানে দেখো মাছগুলো ভেজে নিয়েছি আর হলুদ নুন দিয়ে, তারপর একটুখানি গরম করে তেলটা যখন গরম হবে তখন ভেজে নেব। এবারে এই কড়াইয়ের মধ্যে এই জিরে ফোড়ন দিয়ে আলু আর লঙ্কা, তোমরা যে পেঁয়াজ দিতে চাও পেঁয়াজ দিতে পারো,
দিয়ে ভেজে নিতে হবে। এবারে এর মধ্যে গরম মশলা আর জিরে গুঁড়ো দিয়ে স্বাদ মতো জল দিয়ে মাছগুলো দিয়ে দিলাম। এবারে এটাকে ফুটতে দিতে হবে। তোমরা চাইলে ঝোল ঝোলও মাছটা রাখতে পারো, না হলে শুকিয়েও করতে পারো, কিন্তু মাছের ঝোল তো একটু ঝোল ঝোল রাখলে কি তাহলে ভাত দিয়েও খেতে ভালো লাগবে। তো এবার একটুখানি মাছগুলো একটুখানি নেড়ে নিয়ে একটুখানি ঠিক মতোভাবে নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে এরপরে ঢেকে দেবো, এবার হতে দেবো। এই দেখো খাবার নিয়ে বসে গেছি, ভাত আমি আর আমার মেয়ে খাচ্ছি এখানে। মেয়ে ছোট মেয়ে আর আমি যাচ্ছি, চলো তোমরাও আমাদের সঙ্গে। চলো ঠাকুরের উৎসবে যাচ্ছি। গরম আছে, বর্ষ গরম। অন্য একটা শাড়ি পরিয়েছি, নামিয়েছিলাম পরবো, হ্যাঁ পরিনি, এত গরম। কালকেও গরম ছিল, আজকেও গরম। কালকে তো 38-এ উঠে গেছিল, আজকে কত? কালকে ওরকম। চলো তোমরা দেখি কত দূর যেতে পারি। গরমে না আজ আমার শাড়ি কিছু ঠিকঠাক মতো পরা যায় না, সব কিছুই একটা অস্বস্তি। আজকের জন্য ব্লগটা এখানে শেষ করলাম। আমি এই মন্দিরে এসেছিলাম, খুব ভালো সবসময় হলো, ভালো ব্লগটা শেষ অব্দি দেখবে। মাঝখানে বসে পড়েছে, আবার আসবো। বললাম শর্ট বলবো না। আজকের জন্য